আসসালামু আলাইকুম। মডিফায়ারের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আগের ক্লাসে আমরা 7 নাম্বার রুলস পর্যন্ত দেখেছিলাম। আজকে দেখব আমরা 8 নাম্বার রুলস। দেখো 8 নাম্বারটা তোমরা পারলে কয়েকটা স্টার দিয়ে নাও, কারণ এইটা সবাই ভুল করে, অনেকে এটা বুঝতেই পারে না। তো 8 নম্বরে বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখন আসো, ইন্টেন্সিফায়ারটা কী জিনিস? ইন্টেন্সিফায়ারটা মূলত একটা অ্যাডভার্ব। এই ইন্টেন্সিফায়ারটা একটা অ্যাডভার্ব যা তোমার সেন্টেন্সটাকে জোরালোভাবে একটু প্রকাশ করে, বা তোমার ইন্টেন্স মানে হচ্ছে বেশি বা দ্রুত, বেশি দ্রুত, হ্যাঁ, মানে একটা সেন্টেন্সটাকে একটা জোরালো ভাব প্রকাশ করে। তো দেখো, আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো তার আগে দেখো ইন্টেন্সিফায়ার কী কী হইতে পারে, যেমন সো, ভেরি, টু। তো এগুলো কিন্তু তোমার হচ্ছে ইন্টেন্সিফায়ার। আর ইন্টেন্সিফায়ারের সাথে প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকবে, এটা তোমরা জানো। অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে। তো এই ইন্টেন্সিফায়ারগুলোর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো একটা এক্সাম্পল দেখি, দেখো, হি ইজ ড্যাশ হ্যাপি অ্যাজ হি হ্যাজ গট হিজ লস্ট ফোন অ্যাগেইন। দেখো, সে কিন্তু খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল? কারণ সে তার হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পেয়েছিল। আমি আবার বলছি, সে কিন্তু শুধু খুশি হয়নি, হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। হ্যাঁ, সে অনেক বেশি খুশি হয়েছিল তার হারিয়ে যাওয়া ফোনটা পেয়ে যাওয়ার ফলে। সো এখানে হি ইজ আমরা কি দিতে পারি? দেখো, হি ইজ সো হ্যাপি, তাই না? এটা দিতে পারি। বা হি ইজ এক্সট্রিমলি হ্যাপি, শি ইজ এক্সট্রিমলি হ্যাপি অ্যাজ হি হ্যাজ গট হিজ লস্ট ফোন এগেইন। ঠিক আছে না? আশা করছি বুঝতে পারছো। তাহলে ইন্টেন্সিফায়ার কী কী হতে পারে? সো, ভেরি, টু, রিয়েলি, এক্সট্রিমলি, ইটিসি। তারপরে একটা অ্যাডজেক্টিভ অবশ্যই থাকবে। ওকে, এবার 9 নম্বরে কি বলছে খেয়াল করো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন দেখো, ইনফিনিটিভ কী জিনিস? টুর পরে টুযুক্ত ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ। তো আমাদের কী করতে হবে? ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। তো যেমন যেমন দেখো, প্রথমে ডট 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 একটা ভার্ব থাকবে, ভার্বের পরে কিছুক্ষণ পরে টু প্লাস একটা ভার্ব ওয়ান, ইনফিনিটিভ একটা ফ্রেজ বসাইতে হবে। এটা মোটামুটি একটা শর্টকাট। এখন তুমি দেখো, এক্সাম্পলগুলো দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো, দে রিচড দেয়ার ড্যাশ দ্য পুয়ার। তারা সেখানে পৌঁছেছিল গরিবদেরকে সাহায্য করার জন্য। তো দিতে পারি টু হেল্প দ্য পুয়ার। তো এইটা কিন্তু ইনফিনিটিভ হয়েছে, কিন্তু এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ হয়নি। ফ্রেজ হইতে হলে কি হবে? এই ইনফিনিটিভের পরে আরও কিছু ওয়ার্ড অ্যাড থাকতে হবে, তাই না? তো ইনফিনিটিভ ফ্রেজটা কীভাবে গঠন হবে দেখো, দে রিচড দেয়ার, তো তারপরে ডট 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 এরকম পুরো একটা ড্যাশ থাকবে এবং তোমার ব্র্যাকেটে লেখা থাকবে এইটা, হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এটা লেখা থাকবে। তো তখন তুমি লিখবা পুরোটা, টু হেল্প দ্য পোর। এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ কি? টুর পরে ভার্ব ওয়ান থাকবে, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা মনে রাখবে। টুর পরে কিন্তু ভার্বের সবসময় বেস ফর্ম হয়, এটা মনে রাখবে। তো এখন দেখো 10 নম্বর, 10 নম্বর রুলসে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। দেখো, ভার্ব প্লাস ডট 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 প্লাস অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি এমন লেখা থাকে, আমার ভার্বকে মডিফাই করতে হবে অবশ্যই একটা অ্যাডভার্ব দ্বারা, না, একটা অ্যাডভার্ব দ্বারা আমার ভার্বকে মডিফাই করতে হবে। তো দেখো, পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার আমি বলতে পারি নাও, নাও কিন্তু একটা অ্যাডভার্ব। তো আমার একটা অ্যাডভার্ব বসালেই দেখো 10 নম্বর রুলসটা হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, না? পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি থাকে তাহলে আমরা বসাবো একটা অ্যাডভার্ব, ভার্বকে অ্যাডভার্ব দ্বারাই মডিফাই করা হয়। এরপরে দেখো 11 নম্বর, 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে
গঠিত হয় বা কিভাবে আমরা এটা সলভ করতে পারি। প্রথমে দেখো ভার্ব থাকবে প্লাস ডট 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 একটা প্রিপোজিশন নিতে হবে, প্রিপোজিশনের পরে তোমার নাউন বা নাউন ফ্রেজ বসাইতে হবে, তাইলে আমার কিন্তু এই ইয়াটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে তোমাকে প্রথমে একটা প্রিপোজিশন বসাতে হবে, তার সাথে একটা নাউন আর নাউন ফ্রেজ বসাইলে তোমার এই মানে রুলসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো শি কন্ট্রোলড হার সেলফ, শি কন্ট্রোলড হার সেলফ, এরপরে দেখো উইথ একটা প্রিপোজিশন বসাতে পারি আমরা, তারপর কি বলছে নাউন বা নাউন ফ্রেজ বসাতে পারি, উইথ আমরা দিতে পারি গ্রেট, গ্রেট ডিজায়ার, DESIRE, হ্যাঁ, শি কন্ট্রোলড হার সেলফ উইথ গ্রেট ডিজায়ার। দেখো আমার কিন্তু এই 11 নম্বরটাও হয়ে গেল। তো লাস্ট যেটা আছে আমার 12 নম্বর, 12 নম্বর কী বলছে খেয়াল করো, বলছে প্রি মডিফাই দ্য নাউন বাই এ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল কীভাবে গঠিত হয়, ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা জানি। তো ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কিন্তু পার্টিসিপল গঠিত হয়, কিন্তু আমার প্রি মডিফাই করতে হয় পার্টিসিপল ফ্রেজ দ্বারা। তো এই পার্টিসিপলের সাথে আরও কিছু আমাকে অ্যাড করতে হবে ওয়ার্ড, তাই না? তাহলে দেখো কীভাবে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে প্লাস কী হবে একটা নাউন দেবে, তাইলে আমার এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স যা যা আছে। দেখো তোমার প্রথমে একটা ড্যাশ দেওয়া আছে না, তারপরে লেখা মিলা ফেল্ট ইজি, তাহলে ড্যাশ মিলা ফিল্ড ইজি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে পার্টিসিপল ফ্রেজ বানাইতে হবে না। পার্টিসিপল কীভাবে এটা দিতে পারি আমরা, সলভিং দ্য প্রবলেম। দেখো পার্টিসিপল ফ্রেজ হয়েছে কি না, হ্যাঁ, সলভিং দ্য প্রবলেম মিলা ফেল্ট ইজি। আশা করি বুঝতে পারছো এটা। তো এই 3টা ক্লাস যে নিলাম তোমার হচ্ছে ইয়ার কি বলে মডিফায়ারের উপরে, এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করবা, পাশাপাশি বোঝার চেষ্টা করবা, এবং এরপর তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করার চেষ্টা করবা। ওগুলো সলভ করলেই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা এই রুলসগুলোর পাশাপাশি। দেখো তোমরা যদি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করো তাহলে কিন্তু রুলস পড়েই খুশি থাকা লাগবে, তো যত তুমি সলভ করবা তত কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। ধন্যবাদ।